আগের ঋণ নিয়ে সংকটে অন্তর্বর্তী সরকার বললেন অর্থ উপদেষ্টার নোট ছাপিয়ে আর কোনো ব্যাংকে সুবিধা দেয়া হবে না, হুঁশিয়ারি গভর্নরের। ছাত্র আন্দোলনে নিহত 819 HRSS এর তথ্য শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের অঙ্গীকার হরণ করেছে ভারত, দাবি ফখরুলের। এবং শান্তিপূর্ণ আন্দোলনে বল প্রয়োগ নয়, আরজি কাণ্ডে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ, সিবিআই এর তদন্ত রিপোর্ট দাবি, 23 আগস্ট পরবর্তী শুনানি। এবার বিস্তারিত। আগের সরকারের ঋণ নিয়ে সংকটে আছে অন্তর্বর্তীকালীন সরকার, তবে তা কাটিয়ে উঠতে দাতা দেশগুলোর সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে চীনের রাষ্ট্রদূত এবং কানাডার রাষ্ট্রদূতের সাথে আলাদা বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, চীন ও কানাডাকে অনুরোধ করা হয়েছে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার। তাদের সাথে এই ব্যাপারে ইতিবাচক আলোচনা হয়েছে। এত বড় একটা ঋণের বোঝা নিয়ে আমরা শুরু করেছি, আমাদের জন্য কাজটা খুব ডিফিকাল্ট। আমাদের এখানে ডেট ম্যানেজমেন্ট সাস্টেনেবিলিটির ব্যাপার আছে, তাই না সারিয়া? হ্যাঁ, যে আমরা যে ঋণ নিয়ে এটা সাস্টেন করে ফেরত দেবো, এখানে এগুলো কত 20 বছর, এটা হচ্ছে ডিফিকাল্ট। এখন তাদের সাথে আলাপ করবো, নতুন প্রজেক্ট নয়, প্ল্যানিং মিনিস্টার করবে এগুলো, অর্থাৎ চ্যালেঞ্জ, বাট এগুলো আমরা ডেফিনেটলি সলভ করার চেষ্টা করবো। ব্যবসার নামে যারা ব্যাংক লুটপাট আর দুর্বৃত্তায়ন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। ডলারের দাম, সুদ হার আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংককে প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তারা। আর গভর্নর জানিয়েছেন, নতুন টাকা ছাপিয়ে আর সুবিধা দেওয়া হবে না ব্যাংকগুলোকে, বিবেচনা করা হবে ব্যবসায়ীদের সব প্রস্তাব। তিনি বলেন, 1000 টাকার নোট বাতিল করার কোনো পরিকল্পনা নেই সরকারের। শেখ হাসিনার পতনের পর অর্থনৈতিক সংকটের মধ্যে দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংক খাতে সুশাসন ফেরানো আর নিত্যপণ্যের সরবরাহ ঠিক রাখা যাদের সামনে বড় চ্যালেঞ্জ। এমন অবস্থায় মঙ্গলবার সমসাময়িক বিষয় নিয়ে গভর্নরের সাথে সাক্ষাৎ করেন ব্যবসায়ীরা। দাবি জানান, বিদ্যমান নিয়মে ঋণের কিস্তি 6 মাস স্থগিত রাখার, আর্থিক খাতে সুশাসন ফেরাতে প্রস্তাব দেওয়া হয় ব্যাংক খাত সংস্কারের। ব্যাংকিং খাতে সংস্কার, এটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সংস্কারটা খুব জরুরি প্রয়োজন। আমরা বলেছি 3 মাস ঋণ ফেল করলেই, কিস্তি পরিশোধ ফেল করলে এরপর ক্লাসিফাইড হবে, সেটাকে আগের জায়গায় নিয়ে যাওয়া। FDCA থেকে 3-4 জন এবং বাংলাদেশ ব্যাংক থেকে 3-4 জন দিয়ে একটা 7 জনের একটা ওয়ার্কিং গ্রুপ করবে, যাতে ব্যাংকগুলো সুশাসন কিভাবে ফিরিয়ে আনা যায়। ব্যবসার নামে যারা লুটপাট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও আপত্তি থাকবে না বলে মত এই ব্যবসায়ী নেতার। যারা অন্যায় করছে, লুট করছে, ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরত দেয় নাই, ব্যবসা না করে, সবার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বলছি, এবং এটাতে তো আমাদের কোনো আপত্তি নেই। ব্যবসায়ীদের এসব দাবি বিবেচনা করার কথা জানান গভর্নর। জানান, ব্যাংকিং কমিশন হলে একীভূত হতে পারে দুর্বল ব্যাংকগুলো। কিছু ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের চিন্তার কথাও জানান তিনি। পর্ষদ ভাঙার অপশনটা তো সবসময় আছে, এবং এটা ইটস এ ভায়াবল অপশন, সামটাইমস ইটস নেসেসারি অপশন, এবং সামটাইমস ইটস নেসেসারি ইন্টারমিডিয়েট অপশন। তো এটা আমাদের বিবেচনায় আছে। কার্যক্রম সীমিত করা ইসলামী ব্যাংক, SIBL, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও কমার্স ব্যাংক থেকে আমানত তুলে নেওয়ার দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বলেও জানান গভর্নর। ডিপোজিটাররা তাদের টাকা যদি উইথড্র করে, সেটা রাইট তাদের আছে, সেটা জন্য সরকার সেখানে কোনোদিনও হস্তক্ষেপ করবে না। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে 819 জন নিহত হয়েছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি HRSS। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা জানায়, নিহতদের মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে 18 থেকে 30 বছরের তরুণ ও যুবক 240 জন, আর শিশু নিহত হয়েছে 83 জন। আর সারা দেশে আহত হয়েছেন প্রায় 25,000 মানুষ। এ সময় স্বাধীন তদন্ত কমিশন গঠন সহ বিচার প্রক্রিয়া সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। মাত্র 5-7 দিনের মধ্যে 1000 বা ততোধিক মানুষকে হত্যা করায় এটি কল্পনার বাইরে, কিন্তু এবং যে গণহত্যার যে আলামতগুলো আমরা লক্ষ্য করেছি, মানবতার বিরুদ্ধে যে অপরাধ আমরা এই ঘটনাগুলোর ভিতর দেখেছি, তার জন্য একটা বিচার হওয়া দরকার। দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের অঙ্গীকার রক্ষা করছে না ভারত।
এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন 18 লাখ কোটি টাকার ঋণ রেখে গেছে আওয়ামী লীগ সরকার। এছাড়া বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলেন বিগত সরকারের অবৈধ হুকুম পালনকারী সরকারি কর্মকর্তাদেরও আইনের আওতায় আনতে হবে। এদিকে এক ভিডিও বার্তায় আগামী নির্বাচনে জয় পেতে নেতাকর্মীদের মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ক্ষমতার পট পরিবর্তনের পর রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধি ঘিরে যে কোনো কর্মসূচিতে এখন ঢল নামে বিএনপির কর্মী সমর্থকদের। মঙ্গলবারও সেই ঢলে ভাটা পড়েনি। বিএনপি স্থায়ী কমিটির নতুন 2 সদস্য হাফিজউদ্দিন আহমেদ ও জাহিদ হোসেনকে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল। পরে তিনি বলেন, দেশের জঞ্জাল দূর করে দ্রুত সময় সরকারের নির্বাচন দেওয়া উচিত। ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয়। আমাদের তাই আহ্বান থাকবে ভারতের কাছে যে আপনারা তাকে আইনানুগভাবে আইনের কাছে বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন এবং দেশের মানুষ যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে তার বিচার করা, সেই বিচারের সম্মুখীন তাকে করতে দেয়। এ সময় বিএনপির অন্য নেতারা বলেন, বিগত সরকারের মতো দেশে যেন মানবাধিকার লঙ্ঘন না হয় সে বিষয়ে সজাগ থাকতে হবে। আর বিমান ভ্রমণের মতো শারীরিক পরিস্থিতি তৈরি হলে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে। গণতন্ত্র আওয়ামী লীগ সরকার নির্বাচনে পাঠিয়ে দিয়েছিল। নিশ্চয়ই ইনশাল্লাহ আগামী দিনে আমরা ডক্টর ইউনূসকে এবং এই সরকারকে সর্বতভাবে সাহায্য সহযোগিতা করব। উনি তো অসুস্থ, ওনার তো যাওয়ার মতো ফ্লাই করার মতো যে সুস্থতা সেটি মেডিকেল বোর্ড যখন ফিল করবে, পরামর্শ দিবে, তখনই যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে। এক ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, ক্ষমতার পরিবর্তন মানে শুধু হাত বদল নয়, বরং রাষ্ট্র রাজনীতির গুণগত পরিবর্তন করতে হবে। ক্ষমতার পরিবর্তন মানেই আমার কাছে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয়, ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন। রাষ্ট্র সংস্কারের পথ ধরে অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে। সেই নির্বাচনে জনগণের রায় পেতে জনগণের মন জয় করুন। প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, শুধু শেখ হাসিনা নয়, 14 দল ও প্রশাসনে থাকা তাদের দোষরদেরও বিচার করতে হবে। তত্ত্বাবধানের কাছে দাবি জানাই, এদের বিচার জনতার আদালতে, জনতার মঞ্চে করতে হবে। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। কলকাতার আরজিকর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার ঘটনায় শক্ত অবস্থান নিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এই মামলার শুনানিতে আদালত শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর রাজ্য সরকারকে বল প্রয়োগ না করার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে আগামী বৃহস্পতিবারের মধ্যে সিবিআইকে তদন্তের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারকেও আরজিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এছাড়াও এফআইআর দায়েরে বিলম্বের জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়দের নেতৃত্বাধীন বেঞ্চ। জার্মানির বার্লিনে আওয়ামী লীগ উদ্যোগে 15 আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহতদের স্মরণ করে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শোকসভার শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জানান দলটির প্রবাসী নেতাকর্মীরা। বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণ ও কবিতা আবৃত্তি করেন সাংবাদিক দাউদ হায়দার। এছাড়াও এই সভায় 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করে দোয়া করা হয়। বাংলাদেশের অংশগ্রহণে চীনের চিয়াংশি প্রদেশে অনুষ্ঠিত হয়েছে 2024 ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ সিটি ইউথ লিডার্স ডায়ালগ উইথ চিয়াংশি প্রোগ্রাম। তারুণ্যের শক্তিতে অবদান রাখুন এবং একসাথে উন্নত বিশ্ব গড়ে তুলুন, এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত এই সংলাপে সভাপতিত্ব করেন চিয়াংশি প্রভিন্সিয়াল ফরেন অ্যাফেয়ার্সের মহাপরিচালক ফান ইয়ং। বাংলাদেশ ছাড়াও ইরান, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, নেপাল, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা সহ 22টি দেশের 200-র বেশি যুব প্রতিনিধি এই সংলাপে অংশগ্রহণ করেন।